নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের জব নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তো তোমাদের কাছে তুলে ধরবো। তার পাশাপাশি তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং যেটা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপটাও তোমাদের দেখানো হবে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা বাইরের স্টেট থেকে বিলং করছো তারাও আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের 23 জেলার প্রার্থী তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো এখানে তোমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এইসব বিভিন্ন জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তোমরা প্রত্যেকে কিন্তু তোমার জেলার নাম অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা এই ভিডিওটা দেখছো, একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট দেখানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো আচ্ছা, আমি এক এক করে প্রত্যেকটি তথ্যে চলে যাচ্ছি। তো দেখো, আমি একদম অফিসিয়াল যে নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ খাদ্য ভবন, এবং তোমাদের এই ডেটে তোমাদের নোটিফিকেশনটি রিলিজ হয়েছে। নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সব কিছু ডিটেলসে বলবো। প্রথমে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিছু জব রেসপন্সিবিলিটি থাকবে। কারণ যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রত্যেক জেলার যারা প্রার্থী আছো তারা যেমন আবেদন করতে পারছো, বাইরের জেলার প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানেই ডেইলি ভিজিট করতে হবে ভেরিয়াস যেসব মার্কেট আছে বিভিন্ন জেলাতে, এবং কালেকশন প্রিভেলিং প্রাইস ডেটা সেটা তোমাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হোলসেল মার্কেট, রিটেল মার্কেট, এগুলো তোমাদের এইসব প্রাইস যে ডেটাগুলো সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে। এবং রিপোর্টিং অফ দ্য কালেক্টেড ডেটা ন্যাশনাল ওয়েবসাইটে মোবাইল অ্যাপ বা আদার যে মোড অ্যাজ মে বি ডাইরেক্টেড। তো সেখানে কিন্তু তোমাদের এই যে কালেক্টেড ডেটা সেগুলোকে তোমাকে রিপোর্টিং করতে হবে। তারপরে জব যেসব ইনভলভস আছে, ম্যান্ডেটারি ফিজিক্যাল ভিজিট করতে হবে, মার্কেটিং এভরি ডে তোমাকে কিন্তু বিভিন্ন লোকেশানে, যেগুলো জিপিএস লোকেশান আছে সেগুলোতে তোমাকে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো এই সব কাজগুলো কিন্তু তোমাদের থাকবে। এছাড়া তোমাদের দেখো কম্পিলেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ডেটা সো কালেক্টেড, তারপরে হচ্ছে তোমাদের প্রিপারেশন অফ এমআইএস রিপোর্ট রেডি করতে হবে। আদার অফিসিয়াল ওয়ার্কের যে কাজগুলো যেগুলো হেড অফিস থেকে তোমাকে দেওয়া হবে সেই কাজগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। সিলেকশনের জন্য যেটা হবে, দেখো তুমি যে ক্যান্ডিডেট তুমি আবেদন করবে যে কোনো একটি জেলাতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এখানে দেয়াই রয়েছে। এবং এখানে দেখো তোমাদের অ্যাকাডেমিক লেভেল, এখানে যেগুলো ওয়েটেজ থাকবে, মাধ্যমিকের তোমার পার্সেন্টেজ অফ মার্কস সেখানে তোমাদের 30 থাকবে। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস সেখানে তোমাদের 30 থাকবে। তারপরে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন থাকলে সেখানে তোমাদের 40 থাকবে। টোটাল তোমাদের 100, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সামের কিন্তু এখানে ঝামেলা এখানে নেই, ঠিক আছে। 1:10 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। দেখো তোমাদের সিলেকশনের জন্য কি কি থাকছে। তো অ্যাসেসমেন্ট, তারপরে তোমাদের টাইপিং টেস্টও তোমাদের থাকবে। তারপরে হচ্ছে এমএস এক্সেলের ওপর তোমাদের কিছু তোমাদের করতে দেবে। তারপরে তোমাদের ইন্টারভিউ থাকছে, অর্থাৎ রিটিন থাকবে না, তোমাদের একাডেমিক স্কোর, টাইপিং, ঠিক আছে, এবং তোমাদের ইন্টারভিউ, এইগুলোর ওপর তোমাদের সিলেকশন করা হবে 100 মার্কসের ভিত্তিতে। এবং 14ই এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং ডিস্ট্রিক্ট তোমাদের কোথায় কোথায় এই টেস্টগুলো হবে, দেখো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং স্টেট হেডকোয়ার্টারে তোমাদের এই টেস্টগুলো নেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের এমএস এক্সেল যে টেস্টের জন্য, তারপরে ইন্টারভিউয়ের জন্য 1:3 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। আবেদন মূল্য, এখানে কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না। এবার দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি বলা হয়েছে। প্রথমত হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ যারা এই ভিডিওটা তোমরা আসাম থেকে দেখছো, যারা ত্রিপুরা থেকে দেখছো, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টে জানাবে। এবং এখানে দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায়, মানে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, অ্যাপ্লাই করা যাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের অবশ্যই তোমাদের একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, মানে তোমাদের বেসিক সার্টিফিকেটের কথা বলা হয়েছে, সেটা 3 মাস, 4 মাস, 6 মাস, যেহেতু তোমাদের এখানে বলা নেই যে কত মাসের, সেটা
যে কোনো মাসের হলেই হবে। ওকে, তারপরে 21 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1 মার্চ 2026 হিসাবে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের জন্য, কিন্তু তার আগে তোমাদের বলে দিই এখানে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কী কী ভ্যাকেন্সি রয়েছে। আবেদন কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, কিন্তু এই সব জেলাতে কিন্তু ভ্যাকেন্সি থাকছে, তো এই সব জেলাতে তোমাদের পোস্টিং হবে। যেমন কালিম্পং, তারপরে হচ্ছে তোমাদের দার্জিলিং অ্যাট শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং হচ্ছে মালদা। ওকে, আমি এবার তোমাদের সম্পূর্ণ আবেদনের প্রসেসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য রিক্রুটমেন্ট সেকশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের নোটিফিকেশান নাম্বার 122 এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিক হিয়ারে ক্লিক করে তোমরা নোটিফিকেশানে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর তোমরা যারা আবেদন করছো তারা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে আধার নাম্বারটা বসাতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি আসবে। তো আমি আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করছি। তো গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিচ্ছি। তো ওটিপিটাকে আমি বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই আধার এই অপশানে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছ যে যখনই আমি ভেরিফাই আধার অপশানে ক্লিক করলাম তখনই যে ক্যান্ডিডেট তার নাম দেখাচ্ছে এবং এখানে কন্টিনিউ বলে একটা অপশান তোমাদের দেখাবে, পাশে তোমাদের ছবিটাও কিন্তু এখানে শো করবে। তো এখানে আমি সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন থাকবে যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা দেওয়া আছে। তো যাই হোক, আমি যেহেতু এটা যেহেতু আমি এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করব, তো এখানে আমি ডেটা এন্ট্রি অপারেটর আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করছি। তো এখান থেকে আমি আলিপুরদুয়ার সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে তোমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড টু দ্য নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপের জন্য তুমি প্রসিড করতে চাইছো, তার জন্য এখানে আমি ইয়েস করলাম। তো দেখো ইয়েস করার পরে তোমার মানে যে ক্যান্ডিডেট তার নাম, তারপরে তোমাকে ফাদার নেম টাইপ করতে হবে, মাদার নেম টাইপ করতে হবে, তোমাকে তোমার ভ্যালিড ইমেল আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে ডেট অফ বার্থটা মেনশন করতে হবে, ঠিক আছে। এবং এই জায়গাটায় তোমাদের এখানে মেল না ফিমেল সেটা তোমাদের এখানে সিলেক্ট করার যে জায়গা তোমাদের থাকছে, তো এখান থেকে তোমার সিলেক্ট হয়ে গেছে। তারপরে তোমাকে সাবমিট করতে হবে। এগুলো করার পরে এই যে স্টেপটা তুমি করলে এইটা কিন্তু তোমাদের একটা প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলের করার পরে তোমাদের চলে আসবে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসে চলে আসবে। তারপরে তোমাদের এডুকেশন ডিটেলস তোমাদের দিতে হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি থাকে সেটা দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। তারপরে ডকুমেন্টস আপলোডের একটা অপশান থাকবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান থাকবে, তারপরে তোমাদের লগ আউট করতে হবে। তো এগুলো হচ্ছে কতগুলো সিম্পল স্টেপ, যে স্টেপগুলো তোমাদের এখানে ফলো করতে হবে আবেদন করতে গেলে। তো এই ফর্ম ফিল আপ আমার মনে হয় না কোনো খুব একটা বেশি তোমাদের কাছে কোনো জটিল হতে চলেছে। যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো যদি প্রবলেম হয়, তোমরা যদি পুরো ফুল ফর্ম ফিল আপ দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে স্যার ফুল ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও নিয়ে আসুন, তো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। তো যারা তোমরা চাও যে ফুল ফর্ম ফিল আপের ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, তাহলে আমি ফুল ফর্ম ফিল আপের ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো প্রত্যেকে কিন্তু তোমার জেলার নাম এখনই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।